আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি চূড়ান্ত। কি জানিয়েছেন নির্বাচন কমিশন এবং আইন মন্ত্রণালয় সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি জানানো হয়েছে এই নির্বাচন প্রসঙ্গে। আর এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে ৫ টি স্তরে যে নির্বাচন রয়েছে সেখানে আচরণবিধি খসড়া চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয় ভেটিং এর জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালায় খসড়ায় সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে প্রচার নিষিদ্ধ রাখা হয়েছে। তবে ব্যানার, লিফলেট, ফেস্টুন এবং সীমিত সংখ্যার বিলবোর্ড ব্যবহার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে ব্যয়, নির্বাচনের ব্যয় হিসাবে দেখানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানোর বিধান রাখা হয়েছে। যারা এআই ব্যবহার করে প্রচার প্রচারণা চালাবেন সেটা নিষিদ্ধ করা হয়েছে। আবার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এই ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সোমবার বলেন যে স্থানীয় সরকার ৫টি স্তরে নির্বাচনের আচরণবিধির ইসির অনুমোদন হয়েছে, মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। গত জুনে এসব আচরণবিধি খসড়া ইসির ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চাওয়া হয়েছিল। পরে পাওয়া মতামত পর্যালোচনা করে খসড়া চূড়ান্ত করা হয়েছে। আর এই আচরণবিধিতে কি রয়েছে যে পোস্টার ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে ব্যানার, লিফলেট ও ফেস্টুনের পাশাপাশি প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। খসড়ায় বলা হয়েছে যে সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড ব্যবহার করা যাবে। উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে। বিলবোর্ডের সর্বোচ্চ আকার ১৬ ফুট বাই ৯ ফুট, ব্যানারের আকার সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিলের 4 আকারের এবং ফেস্টুনের আকার ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। আর প্রচার সামগ্রী যে সাদা-কালো রাখার বিধান রাখা হয়েছে। ফেস্টুন ও হ্যান্ডবিলের মুদ্রণের তারিখ না থাকা, পলিথিনের আবরণ ও পিভিসি পাইপ বা পিভিসি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রচার সামগ্রীতে প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কিছু ব্যবহারের সুযোগ রাখা হয়নি। আর প্রতীক ব্যবহারের ক্ষেত্রে আকারের সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ৬ ফুটের বেশি হতে পারবে না। আপনারা যারা প্রতীক বানাবেন তাদের দৈর্ঘ্য অনুযায়ী ৬ ফুট আপনারা বানাতে পারবেন, তার উপরে বানাতে পারবেন না। আর প্রচারে জীবন্ত প্রাণীও ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে। যেমন যদি ঘোড়া মার্কা হয় তাহলে ঘোড়া নিয়ে আপনারা জীবন্ত প্রাণী নিয়ে প্রচার প্রচারণা চালাতে পারবেন, এমন একটা উদাহরণ দেওয়া হয়েছে। আর একই সময়ে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনেও প্রচার চালানোর সুযোগ রাখা হয়েছে। এই নির্বাচনে কারা প্রচার অংশ নিতে পারবে না? যারা সরকারি গুরুত্বপূর্ণ পদে অবস্থানরত রয়েছেন, তাদের প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে বিধিনিষেধ রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান, মেয়র, প্রশাসক বা সংশ্লিষ্ট পরিষদের দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। আর আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করে তাহলে জরিমানা হিসাবে সর্বোচ্চ ৳৫০,০০০ জরিমানা করা হয়েছে। আর একই সঙ্গে ৬ মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। আর ইউনিয়ন পরিষদের ভোটে যা নতুন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ২০১৬ সালের আচরণবিধি পরিবর্তে নতুন বিধিমালা করা হচ্ছে। নতুন বিধিতে প্রতি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে ব্যয় ও নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যে গণনা করা হবে। মাইক ব্যবহারের সময়সীমা ৬ ঘন্টা রাখা হলেও তা বেলা ১২টার দিকে সূর্যাস্তের মধ্যে সীমাবদ্ধতা করা হয়েছে। এখানে ৬ ঘন্টা আপনার প্রচার প্রচারণা চালাতে পারবেন। তবে বেলা ১২টা থেকে সূর্যাস্তের মধ্যে আপনারা শেষ করবেন প্রচারণা। আর প্রার্থিতা বাতিলের ক্ষমতার বিধানও নতুন আচরণবিধিতে যুক্ত করা হয়েছে। যদি প্রার্থীদের কোনো অনিয়ম দেখা যায় তাহলে প্রার্থীর বাতিলও করার আচরণবিধি এখানে যুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাচনী ক্যাম্প ও বিলবোর্ড যে উপজেলা পরিষদ নির্বাচনে বিলবোর্ডের সর্বোচ্চ আকার ১৬ ফুট বাই ৯ ফুট রাখা হয়েছে। পুরো উপজেলায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। আর জেলা পরিষদে মাইক বন্ধ প্রসঙ্গে জেলা পরিষদের নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তবে জেলা পরিষদ নির্বাচনে মাইক ব্যবহারের সুযোগ রাখা হয়নি। জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বেলা ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বাইক, ক্যারাভান, ভ্রাম্যমাণ বাহনে প্রচার চালানো যাবে। আর দলীয় প্রতীক থেকে নির্দলীয় নির্বাচন যে ২০১৫ সালে আইন সংশোধনের মাধ্যমে
ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক ভোটের ব্যবস্থা চালু হয়েছিল। ২০২৫ সালের আগস্টে সংশ্লিষ্ট আইনগুলো সমাধান করে আ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়। ফলে আগামীতে এসব নির্বাচনে নির্দলীয় প্রতীকে হওয়ার আইনি ভিত্তি তৈরি হয়েছে। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।